বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। আমার চুলটা দেখে বুঝতেই পারছো কত জোরে হাওয়া হচ্ছে, আর আকাশটা একবার দেখে দিই, দেখো কত মেঘলা কত মেঘলা, হু হু করে বাতাস বইছে, এত দুর্ধর্ষ লাগছে ওয়েদার। তো ভাবলাম তোমাদেরকে কেন শেয়ার করবো না, সব জায়গায় কি বৃষ্টি হয়েছে। গতকাল রাত্রে 12টার বাদে এখানে মুষলধারে বৃষ্টি নামলো, আর বড় বড় ফোঁটার বৃষ্টি, আর প্রচন্ড জোরে হাওয়া দিয়েছে। পাশের গাছগুলো হাওয়াটা শো শো করে আওয়াজ হয়েছে এত জোরে, বিদ্যুৎও চমকেছে। পাকুম ভয় পাচ্ছে আর বলছে মাম তাড়াতাড়ি ভালো করে জড়িয়ে ধরো, আমার ভয় করছে। তো আজকের মর্নিংটা এভাবেই শুরু হচ্ছে। আশা করা যাক একটা সুন্দর দিন আজকে এনজয় করব, কারণ যেটা মর্নিং সুন্দর হয়, বলে না দিনের শুরু শেষ হলে নিশ্চয়ই শেষ ভালো হবে। আবার সবাই বলে শেষ ভালো যায় সব ভালো তার, বাট আমার যদি মনে হয় যে দিনের শুরুতে মুড যদি ফুরফুরে থাকে, আশা করা যেতেই পারে দিনটা আমার ভালো যাবে। এখানে আমি ছাদ থেকে নেমে এসেছি, ছাদ থেকে নেমে এসেই চা খাওয়া শুরু করেছি, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর আমার চায়ের সাথে সকালে দুটো মেরি বিস্কুট, এটা তো আমার যারা ব্লগ ফলো করো তারা জানোই। তো চা খাওয়ার পরে এখানে আমি পাকুমের ব্রেকফাস্ট রেডি করছি, দুধ আর খই বাতাসা দিয়ে। চলে এসেছি এখন রান্নাঘরে, রান্না করতে হবে। তো আজকের মেনু কি বলো তো, ফ্রাইড রাইস করবো আর মাছের কষা করব। ঘরে যা আছে তাই আর কি দিয়ে, ফ্রাইড রাইসের মোটামুটি সব সবজি রয়েছে আর মাছ রয়েছে। এখন চিকেন আনতে যাওয়ার সময় নেই, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, আর আমি চাই না এরকম ওয়েদারে ভিজে যাওয়া মানেই শরীর খারাপের উৎপাত আর কি। কারণ একবার ঠান্ডা একবার গরম, এই ওয়েদারে যে ভিজবে তার কিন্তু কম বেশি শরীর খারাপ করবে। তো যার জন্য আজকে ঘরে মাছ রয়েছে, আমি মাছের কষা করব আর তার সাথে করব ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসের জন্য আমি কি কি এখানে কাটবো তোমাদেরকে একবার দেখে নিই, তোমরা একবার দেখে নাও। ফ্রাইড রাইসের জন্য এখানে রয়েছে গাজর রয়েছে, এখানে বিনস রয়েছে, এখানে কড়াইশুঁটি রয়েছে, এখানে ক্যাপসিকাম রয়েছে, আর এটা তো স্যালাডের শসা রয়েছে, এখানে টমেটো নিয়েছে স্যালাডের জন্য হবে, আর মাছের কষাতেও দেবো, আর গাজর একটু স্যালাডের জন্য রাখবো। এখানে পেঁয়াজ কলি রয়েছে, আমি কিন্তু পেঁয়াজ কলি দিই। আর এখানে রয়েছে ফুলকপি, ফুলকপিও দেবো একটু। আর এখানে দুটো আমি ডিম নিয়েছি, ব্যাস এইগুলো দিয়ে আজকে ফ্রাইড রাইস হয়ে যাবে। আর মাছের কষা যেরকম আদা পেঁয়াজ রসুন দিয়ে যেরকম হয় আর কি, সেরকম আর ইচ্ছা আছে একটু বেগুন ভাজা করার, দেখা যাক কতটা কি করতে পারি। তো আমি ঝটপট এগুলো কেটে নিই, এটা একটু তো টাইম লাগেই, তো আমি এগুলো কেটে নিই। এখানে আমি চালের বস্তাটা খুলছি, চালের বস্তাটা খুলে আমি চালটা ঢেলে রাখছি চালের ড্রামে, যতটা ধরে আর কি, পুরোটা ধরে না, তবে যতটা ধরে আমি সেই ড্রামের মধ্যে ভরে রাখি। তারপরে বস্তায় যে চালটা বাকি থাকে না, সেই চালটা আগে ইউজ করে ফেলি, তাহলে বস্তাটা ফাঁকা হয়ে যায়। তারপরে চালের ড্রামের থেকে আমি আবার চাল নেওয়া শুরু করি। তো ড্রামের কাজ শেষ হয়ে গেলে ড্রামটা আবার ঠিক আগের জায়গায় রেখে দিলাম। ও সব লাস্ট মোমেন্টে খেতে এসছে, খেতে দিয়েছি, কখন সব ঠান্ডাও হয়ে গেছে, এবার এসে তাড়াহুড়ো করে খাচ্ছে। খুব গরম ছিল, খুব গরম ছিল। এ পাখুম, সব গরম ছিল না? পাখুম বল, সব গরম ছিল কিনা? পাখুম অনেকক্ষণ ধরে দেখেছে, ওর কাজই ফিনিশ হয় না। আর এই দেখো ওর সকালের ব্রেকফাস্ট রুটি, তরকারি আর ডিম সেদ্ধ, এবার তাড়াহুড়ো করে খাবে, খেয়ে বেরিয়ে পড়বে। আর তারপর কি বলবো, আমরে গেছে। হ্যাঁ, তার ভালো করে চিবাবে না, এখন তাড়াহুড়োতে এত খাবে। আমি সবাই হলে এরকম ভাবে ধরে লেখে, তো এরকম ধরে করে এইভাবে ধরে লিখি। আর এদিকে পাখুমকে আমি অঙ্ক করতে দিয়েছি, এই যে দেখো পাখুম অঙ্ক করছে দেখে। এই সকালের এই টাইমটা ওকে পড়ানো আর রান্নাটা কিন্তু আমার একসাথে হয়ে যায়, এই সিস্টেমটা ভালো করেছি না কি গো? আচ্ছা যাই হোক, তুমি গুড মর্নিং বললে না তো? গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। রেনি ডে বল। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আমি কথা বলতে পারছি না, আমি খুব জোরে খিদে হয়েছে, আর বেরোনো আছে, তাড়া লেগে গেছে, এখন তাড়াহুড়ো করে বেরোবো। বৃষ্টি পড়ছে তো কি করবে, হবে ছাতা নিয়ে যাও, জোরে বৃষ্টি পড়লে কি হবে? পাপার রেনকোট আছে। আর পাখুম তো ডিম সেদ্ধ রয়েছে, একটু বাদে খেয়ে নি শঙ্কটা করে।
ফ্রাইড রাইসের সব সবজি কাটা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু সমস্ত সবজি রয়েছে। এবার এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আর আমি ফ্রাইড রাইসের সবজি যারা আমার আগে ব্লগিংগুলো দেখেছো, রেসিপি দেখেছো, তাতে মানে দেখেইছো আমি কিন্তু সবজি ভাজা কম, সেদ্ধ বেশি করি, অল্প তেল দিয়ে সেদ্ধ সেদ্ধ মতো করি। ওটা ঘরে সবাই খেতেও ভালোবাসে, আর ওটা আমার মনে হয় বেশি হেলদিও থাকে। যেহেতু আমি এতটা পরিমাণে এখানে সবজি কেটেছি, তাহলে আমি চালের হিসাবটা কিভাবে করব শর্টকাটে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমি এখানে সবজিটা মোটামুটি একটা আন্দাজ করে নিই, এটা কয়জনের মতো সবজি রয়েছে। এটা ধরো 2-2.5 জনের মতো সবজি রয়েছে। এবার সে 2.5 জনের জন্য ভাত, কিন্তু ভাতের জন্য চাল নেব না, তাহলে সবজির সাথে আর কি ভাতটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যেহেতু ফ্রাইড রাইসে সবজি থাকে, তো সবজিতেও তো কিছুটা পেট ভর্তি হয়, আবার ভাতও দিতে হবে। তো তার জন্য আমি এমন ভাবে হিসাব করি, সবজি যদি 2 জনের থাকে, ধরো আমি 5 জনের রান্না করব, সবজি যদি 2 জনের থাকে, তাহলে সেই 2 জনের আমি চাল নেব না, 3 জনের চাল নেব, তাহলে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে আমার এক্সট্রা আর বেশি হবে না। আর আমি ফ্রাইড রাইস করলে কিন্তু একসাথে সব মিশিয়ে ফেলি না, আমি ভাতটা আলাদা করেই রেখে দিই আর সবজি ভাজাটা আলাদা করে রেখে দিই। সবজির মধ্যে আমি কাঁচা লঙ্কা দিই না, পাখুম খেতে পারবে না বলে গোলমরিচের গুঁড়ো দিয়ে করি। এবার যখন যে খেতে বসবো তখন ভাতের সাথে সেটা মিশিয়ে দিই, তাহলে আমার এক্সট্রা ভাতগুলো নষ্টও হবে না। এখানে আমি মাছের কষার জন্য দেখো প্রথমেই এই মাছ ভাজাগুলো আমি লাল লাল করে ভেজে তুলে সরিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি সাদা গোটা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিতে ভুলে গেছি যথারীতি, বাদে দিয়ে দেবো তেজপাতা না হয়। এর মধ্যে হলুদ রয়েছে, এর মধ্যে নুন রয়েছে, সামান্য চিনি, ক্যাপসিকাম আর আদা রসুন, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ, টমেটো, সব পেস্ট এটা। এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, ঠিক আছে? ভালো করে কষানোর পরে যখন তেল ছেড়ে দেবে তখন একটু জল দেব আর মাছ দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। লাস্টে ঘি আর গরম মশলা দেবো, ব্যাস হয়ে গেল মাছের কষা। এই দেখো এখানে আমি সবজিটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ডিমের ঝুড়িটা এর তলাই আর কি চাপা পড়ে গেছে, একসাথেই আমি করে দেবো বলে। আর এখানে আমি নুন ছিটিয়ে দিয়েছি, বুঝতে পারছো। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, লো ফ্লেম করে দেবো, সেদ্ধ হয়ে যাবে ভাপে ভাপে। এই যে আমি চাপা দিয়ে দিচ্ছি। এইদিকে দেখো মশলাটা দিয়ে অলমোস্ট তেল ছেড়ে দেওয়ার মতো হয়েছে, আর একটু ভালো করে কষা হবে। গন্ধটা যখন মশলা চলে যাবে তখন জল অ্যাড করবো আমি এর মধ্যে। এই দেখো আমি এখানে বেগুন ভাজার জন্য বেগুনটাকে ম্যারিনেট করেছি এই যে এইভাবে। আমি যে মশলাটা দিয়ে মাছের ঝোল করছি, অর্থাৎ আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে এর মধ্যে নুন, হলুদ সব পরিমাণ মতো দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব ওই পেস্টটা আর কি এর মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছি, দেখতে পাচ্ছ এইভাবে। আর বেগুনগুলোকে কিন্তু ভেতর দিকে আমি একটু একটু দাগ দাগ করে চিড়ে চিড়ে দিয়েছি ছুরি দিয়ে। তো এবার একটু ম্যারিনেট থাকুক এইভাবে, তারপরে এটা ভাজা করব। তাহলে মনে হচ্ছে আজকে বেগুন ভাজিটা খেতে সুপার টেস্টি হবে। কি পাকুম, সুপার টেস্টি হবে তো? হবে, ঘুম পাচ্ছে আমার না এখন, ওই ঠান্ডাতে অনেক ঘুম পাচ্ছে, এখানটা শুয়ে পড়ছি। আলে বাবালে, এটা তোমার বিছানা? দেখো পড়তে পড়তে কোলের মধ্যে শুয়ে যাচ্ছে। ফাইনালি দেখো মাছের কষাটা হয়ে গেছে, আর দেখতে কিন্তু এরকম হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখতে তো এরকম মাখো মাখো হয়েছে। আমি খুব কম দিন এরকম রিচ করে রান্না করে, এটা কিন্তু যথেষ্ট রিচ লাগছে দেখতে। তো এরকম খুব কম দিন করি, তবে ফ্রাইড রাইসের সাথে তো একদিন চলতেই পারে। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, তো কষা কষা ঝাল ঝাল টক টক খাবার খেতে কার না ভালো লাগবে। এই দেখো বেগুন ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, এখন তেলের মধ্যেই বসিয়েছি, আর খুব অল্প তেল লাগে এই কড়াইতে, আর একবারে সব ধরে গেছে বেগুন ভাজাতে, সময়ও অনেক কম লাগে আমার তো মনে হয়। এবার আমি এটাকে চাপা দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। মশলার জলে এটা ভালোভাবে সেদ্ধ ভাজা দুটোই হয়ে যাবে। আর এই পাশে দেখো এটা সেদ্ধ হচ্ছে, আমি ওইদিকে রান্না করছি। আর এখন পাকুমের ফল খাওয়ার টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে, তাই এই যে ও ফল খাচ্ছে, কলা খাচ্ছে। ও কি বলতো, রোজ এক যে ফল দিই তা কিন্তু নয়, আমার ঘরে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা, আর মোটামুটি কলাটা অ্যাভেলেবেল থাকে, ও কলাটা খেতে ভালোবাসে। আর এটা কি জানো, মাম্মা যখন রান্না করতে গেছে না, এই দুটো গাজর নিয়ে নিয়েছে এখান থেকে, ওটা নাকি ওর খেলার জিনিস। এবার ও কলাটা খাচ্ছে পড়ার মধ্যে, কলাটা খেয়ে আবার পড়তে বসছে। এটা হলো আমি এরকম ভাবে করে মনে হয় যে দুটো হাত। আসলে সকালে ব্রেকফাস্ট করার আর দুপুরে লাঞ্চ করার মধ্যে যে সময়টা থাকে, কিছুটা টাইম ওর খিদে পেয়ে যায়, তো যার জন্য আমি এই টাইমটা ওকে ফল দিয়ে দিই। ওই 12টা বা 12টার একটু বাদে ওকে ফল দিয়ে দিই, যখন একটু ফল খেলে না, তারপরে খানিকক্ষণ বাদে স্যান্ডেল করে দিই, তারপরে ভাত খেতে বসে যায়। এই দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আর এই যে পোড়া পোড়াগুলো বেগুনগুলো কিন্তু পড়েনি, এগুলো গায়ে যে মশলাগুলো যেগুলোতে বেশি ছিল সেগুলো একটু ধরে গেছে। এটা খাওয়ার সময় সরিয়ে দিলে জাস্ট হয়ে যাবে, দেখতে পুরো এরকম টাইপের হবে। আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হবে।
এই দেখো ফাইনালি দেখতে ভাজাটা এরকম হয়েছে। আর বুঝতেই পারছো আমি ডিমগুলো দিয়েছিলাম, আগেই বলেছিলাম এই যে ডিমগুলো এবার ওপরে আর কি নাড়াচাড়া করতে করতে ওপরে চলে এসছে। আর দেখতেই পাচ্ছ এটা ভাজা কম, সেদ্ধ ব্যাপারটা বেশি হয়েছে। তো এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, আর চালটা ভেজানো থাকুক, বাদে এসে ভাতটা করবো। ভাতটা ওইদিকে হতে থাকুক, ততক্ষণ আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর কিছুটা জামা কাপড় আমি তখন গুছিয়ে রেখেও গেছিলাম এক সময় এসে, এবার বাকি জামা কাপড়গুলো আমি ফটাফট গুছিয়ে ফেলি। আজকে তো মেঘলা ওয়েদার, তাই বাকি জলের কোনো কাজ আমি করবো না ঠিক করেছি। আর এই জামা কাপড়গুলো না শুকিয়ে গেছে, তো এইগুলোকে আমি আগে ভাঁজ করে রেখে দেবো। আর যেটা বলছিলাম যে আজকে ওয়েদারটা মনে হচ্ছে আর রোদ্দুর হবে না, তবে পরের দিন যদি রোদ্দুর হয় অর্থাৎ আগামীকাল যদি রোদ্দুর হয় তখন আজকের যে জামা কাপড়গুলো পেন্ডিং থাকবে সেগুলো কেচে ফেলবো। জানো তো আমি গতকালই কোস্তাবকে বলছিলাম যে এবার শীতটা চলে যাওয়ার মতো হয়েছে, আস্তে আস্তে করে না জামা কাপড়গুলো কেচে তুলে দেবো, শীতের জামা কাপড়গুলো কেচে তুলে দেবো। ও মা, রাতে যা ঝড় বৃষ্টি হলো, বিদ্যুৎ চমকালো, তো তাতে আর মনে হলো যে এরপরে না আবার শীতটাই ফেরত চলে আসে, জানো তো। তাও ভাবলাম যে আপাতত তাহলে থাকতে লাগবো, আর তো কটা দিনের ব্যাপার। এই শীতের জামা কাপড় যখন বের হয় ঘর যেন বেশি অগোছলো থাকে, চারিদিকে ডিপলি ডাপলা হয়ে যায়, তো শীতের জামা কাপড়গুলো তুলে দিতে পারলে কিন্তু অনেকটা শান্তি মনে হয়ে যায়। আর গরমের জামা কাপড় তো এরকম ভারী জামা কাপড় থাকে না, হালকা ফুলকা থাকে, তো জায়গাও আমার মনে হয় কম লাগে, ডিপলি ডাপলাও আমার কম হয়। জামা কাপড় কাঁচা একরকম, এবার সেগুলো ঠিক করে ভাঁজ করে জায়গায় তুলে রাখা, এটাও একটা ঝামেলা আমার মনে হয়। তো আর কি করা যাবে, বিশেষ করে পাখুমের জিনিসপত্রগুলো তো একদম ঠিকঠাক জায়গায় রাখতে হয়, কখন কোন জিনিসের দরকার পড়বে জানি না, তার জন্যে। দেখ, আমি কিন্তু বসে বসে ভালো জামা কাপড় ভাঁজ করতে পারি, দাঁড়িয়েও পারি, বসেও পারি। অনেকে বলে বসে বসে নাকি অসুবিধা হয়, বাট আমার সেটা কিছু মনেই হয় না। যখন বসে করতে ইচ্ছা করে ভাঁজ তখন বসে করি, যখন দাঁড়িয়ে ভাঁজ করতে ইচ্ছা করে তখন দাঁড়িয়ে করি। শাড়ি জাতীয় জিনিসপত্র ওগুলো তো আর বসে বসে হয় না, তাই না? তো এগুলোকে ভাঁজ করবো, ভাঁজ করে আজকে পাখুমকে স্নান করাবো না ঠিক করেছি, কারণ ওয়েদারটা তো ঠিকঠাক নয়, একবার ঠান্ডা একবার গরম লেগে গেলে সমস্যা, তো গরম জলে ওকে ভালো করে গা হাত পা মুছিয়ে দেবো, ওটাই ঠিক করেছি। আর পাখুম যেন তো হাত পা মুছতে খুব ভালোবাসে, যেদিনকে আর কি স্নান করে না গা স্পঞ্জ করে দিয়ে ও মজা পায়, বলে যে একটা গরম গরম ব্যাপার, ও কিন্তু খুব মজা পায়। তো আমার মোটামুটি এখানটায় সব জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এবার জায়গার জিনিসগুলো জায়গায় তুলে নিচে যাবো, গিয়ে ভাতটা উপর দেবো, দিয়ে বাকি কাজগুলো করবো। পাখুমের আজকে বেশি খিদে পেয়ে গেছে, তো স্নান করেও সঙ্গে সঙ্গে খেতে চলে এসছে। এই দেখো ফ্রাইড রাইসটা দেখতে এরকম হচ্ছে, অর্থাৎ আমি নর্মাল ভাতের সাথে সব সবজি টবজি মিশিয়ে দিয়েছি, থালার মধ্যেতে মিশিয়ে দিই। আর এখানে ওর স্যালাড দিয়েছি হলো শসা, পেঁয়াজ আর কি বলে ওটাকে, গাজর। আর এখানে ও বেগুন ভাজা নিয়েছে, আর এখানে ও মাছ খাচ্ছে। বাবা খেতে কেমন হয়েছে রে? ভালো। এখান থেকে মাছগুলো নিয়ে এ দেখো কাটা বেরিয়েছে একটা। হ্যাঁ, ও এখন মাছের কাটা ছাড়ানো একটু একটু করে শিখছে। আমি এমনি মাছের কাটাটা ছাড়িয়ে দেবো, তবু ও খাওয়াটা শিখুক। আর হলো না, আমি তেল মাখাও শিখে যাচ্ছি তাড়াতাড়ি। আচ্ছা, আমার তেল অনেক মেখে ফেলেছি। হ্যাঁ, ও গায়ে নিজে নিজে তেল মাখাও শিখে যাচ্ছে অনেক তাড়াতাড়ি। তা আমরা এখন ঝটপট খেয়ে নিই, ভালো খাবার দেখলে তো সবারই খিদে পায়, আমিও তার ব্যতিক্রম না, আমারও খিদে পেয়েছে। ঘুম ঝটপট মশের মধ্যে আয়। এ হাতে কি লুকাচ্ছিস রে? গেট করো। মশের মধ্যে আয়, অনেক বিকেল হয়ে যাচ্ছে। বাবা আয়, চলে আয়। মামাম দে। বল রে। তো মজা রে। আয় রে। ওলে বাবা লে, কি সুন্দর ফুল তুলে নিয়ে এসছে আমার জন্য। ওলি বাবা লে, আমার পাপাই। ওরে বাবা, আজকে পাপার জন্য একটা ফুল নিয়ে এসে, দেখলে হবে, খরচা আছে তো। একটা যে ফুটতে দাও ওটা আমারও হতো। এই না, আমি তোমায় এবার গিফট করছি, এটা তুমি নাও। ধরো। এটা পাপাই। ওলে বাবা, কি সুন্দর ফুল। এটা দেব। মশারির মধ্যে পাখু আমায় ফুল গিফট করছে আজকে। না পাপাই না, দুটোই তোমার। এটা পাপাই আমার। ওটা তোমার? ওলে বাবা, নাও পাশে রেখে দাও, এবার ঝটপট ঘুমিয়ে পড়ো। ঘুম পড়ছে, মন দিয়ে লিখছে। কয়দিন ধরে চোখটার জন্য আমি পড়াচ্ছিলাম না, মানে মুখে মুখে পড়াচ্ছিলাম, লেখাচ্ছিলাম না, খারাপ লাগছে, চোখে তো প্রেশার পড়বে, তবে পড়া তো জমে যাচ্ছে। এই দেখো পাকুমের লেখা, ও ইংলিশ লিখছে এখন। এই যে ম্যাডাম স্কুল থেকে তো পড়া দিয়েছে, পড়াগুলো কমপ্লিট করতে হবে। চোখটা এখন অনেকটা কমেছে,
আর মনে হয় না চোখটা আর আঞ্জনিগুলো বড় হবে। আর ইনকেস যদি তারপরে ঝামেলা করে তাহলে তো নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। বাবা চোখে এখন কোনো অসুবিধা হচ্ছে? তো চোখের ওটা সেরে গেছে। আচ্ছা পাকুমা আজকে একটা কোয়ারি ছিল। চোখ যত তাও ছোট। হ্যাঁ আচ্ছা, তোমার কোয়ারিটা একটু বলো। আমার চা খাওয়া নিয়ে তুমি কি বললে? কি যে অন্য বাচ্চারা চা খায়, পিউচ ওই সব পিউচিয়া চা খায় আর আমি হলো চা খেতে পারি না কেন? ওর একটা কোয়ারি ছিল আমি চা খাচ্ছি, তো বললো মাম্মাম অনেক বাচ্চারা তো চা খায়, আমি কেন চা খাই না? এই যে আমার এই চায়ের কাপ, ওকে পড়াচ্ছে আর চা খাচ্ছি। আমি একদিন হলো না কোথায় ঘুরতে গেছিলাম, ওখানে সামনে একটা দোকানে দুটো বাচ্চা চা খায়। আমি ওকে বললাম তুমি আরেকটু বড় হও তারপরে তুমি চা খাবে। তা লজ্জা পেয়ে গেছে। নাও লিখে ফেলো। পেন ধরেছো ভুল করে, পেন্সিল নিয়ে নাও। পাকুমের তো পড়াশোনা হয়ে গেছে, আর আজকে আমি একটু নেতিয়ে নেতিয়ে ঝিমে ঝিমিয়ে রয়েছি, কারণ শরীরে না প্রচন্ড লেথার্জি কাজ করছে, গা হাত পা ম্যাজ ম্যাজ করছে মেনলি। তো ভালো লাগছে না কোনো কাজকর্ম। তো কৌশবকে বলেছি আজকে রুটিটা কিনে নিয়ে আসতে, আর আজকে আমাদের রুটিটা কেনাই হচ্ছে। মানে গা হাত পা বেশ ব্যথা লাগছে। মনে হচ্ছে একটা প্যারাসিটামল খেলে ঠিক হবে, যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর কিছু তো অনিয়ম বেনিয়ম তো হয়েই যাচ্ছে এই ওয়েদার চেঞ্জের সময়। তো হুট করে না শরীরটা খারাপ লাগছে, গা হাত পা খুবই ব্যথা হয়েছে। আমি জ্বরটার কিছু হয়নি, ঠান্ডাও লাগেনি, মানে নাকটাক ঠিকই আছে, তবু গা হাত পা ম্যাজ ম্যাজ করছে বলে কোসাবকে বললাম আজকে রুটিটা কিনতে, আর যা দুপুরের তরকারি রয়েছে আর একটু মিষ্টি কিনে নিয়ে আসতে বলছে আজকে আমাদের রাতে, তাতেই হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে এটা নেক্সট সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট। গুড নাইট। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্রত্যেক দিন বিকাল 4টের সময় ব্লগ দেখতে কিন্তু একদম ভুলবে না। আর হলো না ভর্তি ভর্তি কমেন্ট করবে, সবাইকে শেয়ার করবে। টাটা টাটা, গুড নাইট।